তো ঈদের পর দিন সারাদিন আমরা কী কী করলাম। শুরুতেই আমরা রকস্টার মুভি দেখার জন্য চলে গিয়েছিলাম সিনেপ্লেক্সে। তো নারায়ণগঞ্জের স্টার সিনেস্কোপে গিয়েছিলাম আমরা। সেখানে ওয়েটিং রুমে বসে বাবা মেয়ে একটু খুনসুটি করছে। বাবা চশমা পড়েছে, তো মেয়েকেও পরিয়ে দিলাম। তারপরে এখানে আমরা মুভিটা দেখে আমরা পরবর্তী রাইডসগুলোতে চললাম। তো পুরো ভিডিওটি দেখলে আপনারা পুরো রাইডসের যে কী কী রাইডসে চড়েছে সেই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। মেয়ে আমাকে চিপস খাইয়ে দিচ্ছে। তো এটা কিন্তু ওয়েটিং রুমে আমরা যখন রকস্টার কিন্তু এখনও শুরু হয়নি, তার আগে বাবা মেয়ে খুনসুটি গল্প। তো এভাবেই আমরা এই ওয়েটিং টাইমটা শেষ করলাম। তারপরে আমরা মেয়েকে নিয়ে পার্কে চলে গেলাম মুভি দেখার শেষে। তো তারপরে একে একে রাইডসগুলো চললাম। প্রথমে আমরা এই পুরা ট্রেনে চললাম, ঠিক আছে। তো একে একে করে সব রাইডসগুলো আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি ওকে। তো এটার পর আমরা চলে গেলাম পরবর্তী রাইডসে। আমরা প্লেনে চললাম। এখানে প্লেনে ঘোরা শেষ করলাম। প্লেনে ঘোরা শেষ করার পর আমরা চলে গেলাম কোথায়? ঘোড়ায় দোলনায়। ওকে, ঘোড়ায় চড়ে এখানে মেয়ে অসাধারণ এনজয় করলো, অসাধারণ মজা করলো। তো আমরা সবাই আজকের দিনটা খুবই মজা করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি এখানে, আমার পাশে আমার মেয়ে আর বাচ্চার মা পাশে থেকে সে ভিডিও করছে। তো এইভাবে আমি আমার মেয়েকে নিয়ে আজকে দিনটি কাটালাম। তারপরে আমরা চলে গেলাম প্লেনে উঠে গেলাম। তুমি কই সোজা হয়ে বসো, এই যে দেখো এইদিকে মামনি। তারপর ঘোড়ায় চড়তেছে আমার মেয়ে। এখানে কিন্তু আরও অনেক পোলাপান ছিল, বাচ্চা টাচ্চা ছিল, ঘোড়ায় চড়ছিল এবং সবাই যে যার মতো মজা করছিল, আনন্দ করছিল। তো আমার মেয়ের অ্যাক্সাইটমেন্টটা খুবই ছিল দারুণ, অসাধারণ। কারণ তার সাথে আমার এটাই পার্কে ফার্স্ট ট্যুর ছিল। তো এইভাবে আমরা দিনটি এনজয় করেছি, ঈদের ছুটিটা কাটিয়েছি। এর পরবর্তীতে আমরা কিন্তু যে পরের যে ছিল এনজয়মেন্ট মুহূর্তগুলো ছিল, আমি আপনাদের সাথে পুরো ভিডিওগুলাই কিন্তু এখানে শেয়ার করেছি। এবং মেয়ে অসাধারণ, এক কথা বলতে গেলে আমার মেয়ে আমার মা অসাধারণ এনজয় করেছে। তো ঈদের পরের দিনটা ছিল মুভি দেখা, পার্কে ঘোরা, এনজয় করা এবং আমার মামনির রাইডসগুলোতে ওঠা। এবং তার সাথে সাথে আমিও কিন্তু ফ্রিতে রাইডসে চড়ে গেলাম, ঠিক আছে। প্রত্যেকটা রাইডসে মেয়ের টিকেটে বাবাও ফ্রিতে কিন্তু এনজয় করেছে। ওকে, কিন্তু তার মা কিন্তু শুধু ভিডিওই করে গিয়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমার মেয়ে কিন্তু ফ্রি, মানে আমরা রাইডসের যে এই রাইডসগুলো চালু হওয়ার প্রায় ঘন্টাখানেক আগে আমরা ওখানে চলে গিয়েছিলাম। সেই সময়টা কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল। বিকাল 3টা থেকে রাইডসগুলো চালু হয়। এই সময়টায় নিয়ে পুরো পার্ক দৌড়াদৌড়ি করে তার মাকে আমাকে একেবারে দৌড়িয়ে একেবারে শেষ করে ফেলেছে। আমরা রাইডসে চড়ার আগে কিন্তু মেয়ে প্রত্যেকটা রাইডসে কিন্তু উঠে এমনিতেই কিন্তু সে পরখ করে নিয়েছে, চেক করে নিয়েছে। আমরা মানে পুরো পার্কটাতে ঘুরে দৌড়ে, মানুষ যেহেতু কম ছিল,
ওই টাইমটাতে, এবং আসতেছিল মানুষ, আস্তে আস্তে আসতেছিল, কারণ বিকাল 3টা থেকে এখানে রাইডসগুলো চালু হয়। তো এইভাবে কিন্তু পুরোটার সময় আমরা কাটিয়েছি। হ্যাঁ, আপনাদের আর একটা বিষয় জানার ইচ্ছা থাকতে, আমরা কোন পার্কে ছিলাম, আমরা নারায়ণগঞ্জের একটি পার্কে ছিলাম। নামটা আমরা শেয়ার করছি না, কারণ এটা প্রমোশনাল হয়ে যাবে। তো নামটা আমরা রয়েছে নারায়ণগঞ্জের একটা পার্কে আমরা গিয়েছিলাম, যে পার্কটা মোটামুটি ভালো, বাচ্চাদের নিয়ে ঘোরা যায়, দেখা যায়। তো এই পার্কে কিন্তু অসাধারণ কিছু জিনিস রয়েছে, লোকেশন রয়েছে। হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে বাঘ দেখে সে ভয় পাচ্ছে, হাত দেবে মুখে, কিন্তু সে ভয় পাচ্ছে, বারবার বাবার দিকে তাকাচ্ছে, কি করবে। তো এইভাবে কিন্তু দিনটি সে কাটিয়েছে। তো এখানে দেখা যাক কি করে আমার মেয়ে। ধরো এইদিকে ধরো। না, এটা বসা যায় না, ভেঙে যাবে। তো একটার পর একটা জায়গায় সে দৌড়ে আমাদেরকে পুরা মানে ঘাম জড়িয়ে দিয়েছে। আরেকটা দারুণ বিষয়, এই পার্কে যে আম গাছগুলো ছিল অসাধারণ, কিন্তু আম ধরেছে প্রত্যেকটা আম গাছে, অনেক আম, অনেক আম, প্রচুর আম, যে আমগুলো আসলে দেখলে খেতে আপনার প্রত্যেকের খেতে মন চাইবে। ভিডিওর ফাঁকে ফাঁকে কিন্তু সেই আমগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। এগুলো কিন্তু প্রচুর আম ছিল আম গাছগুলোতে। তো এইভাবে কিন্তু দিনটি কাটিয়েছে। আর কি বলবো, মেয়ে তো আমাদেরকে পুরোই দৌড়িয়ে একবারে ঘাম চুটিয়ে দিয়েছে। তো এইভাবে পার্কে কিন্তু মেয়ে ছুটাছুটি দৌড়াদৌড়ি করেছে। দেখতে পাচ্ছেন মেয়ের মাকে, সেও কিন্তু মেয়ের সাথে, মেয়েকে নিয়ে মেয়ে যেখানে যাচ্ছে আমাদের যেতে হচ্ছে সাথে সাথে। এগুলো কিন্তু ভিডিওর শুরুতে, আমরা যখন শুরুতে ঢুকেছিলাম চালু হওয়ার আগে, তো এখানে গিয়ে আগেই সে কিন্তু এগুলাতে বসেছে, ফলো করেছে, টেস্ট করেছে যে কীভাবে কি সে ভেবেছে এভাবেই। কিন্তু পরবর্তীতে যখন রাইডসগুলো চালু হয়েছিল, যেগুলো আমরা শুরুতে আপনারা দেখেছেন, রাইডসগুলো যখন চালু হয়েছে সে রাইডসগুলোতে চড়েছে। কিন্তু এটা শুরুতেই কিন্তু এভাবে সে এখানে উঠেছিল, তার মা এখানে নিয়ে গিয়েছিল, তখন আমি ভিডিও করছিলাম। তো এইভাবে কিন্তু দিনটি সে কাটিয়েছে। তাকাও এদিকে। নিচে দিয়ে যাও, থামাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো সে এখানে উঠবে, এই যে বারবার আমার কাছে ফোন করেছে যে এখানে উঠবে। তো উঠে সে এখানে বসেছে, আমি পুরো সময়টা ভিডিও করেছি। উঠে বসেছে, দেখতে পাচ্ছেন। সে কিন্তু অনেক এনজয় করেছে, মানে খুব মজা করেছে। আসলে প্রত্যেকটা ছেলে মেয়ের এই আনন্দগুলো কিন্তু তার বাবাকে কিন্তু পরিপূর্ণতা দেয়, মানে আনন্দ দেয়। তো আমরা সেই আনন্দটাই আমার মামনিকে দেওয়ার চেষ্টা করেছি। তো এদের পর দিনটা খুবই মজায় কেটেছে। বিশেষ করে মেয়েকে নিয়ে ঘুরতে পেরেছি, একটু ফ্রি সময় পেয়েছি, কারণ চাকরি বাকরি করার পর এছাড়া সময় কিন্তু হাতে একদমই থাকে না। যার দরুনই এদের পর দিনটা আমরা মেয়েকে নিয়ে ঘুরেছি, মুভি দেখা, পার্কে যাওয়া, বাসায় সেই সকালবেলায় বের হয়েছি, আস্তে আস্তে বাসায় রাত হয়ে গিয়েছে। এই সময়টায় মুভি দেখার পরে বাকি সময়টা আমরা পার্কে এনজয় করেছি, পার্কে কাটিয়েছি। তো এই যে আম, যেটা আপনাদেরকে বলেছিলাম, দেখেন প্রচুর আম গাছ, মানে অনেক আম। তো পার্কটাতে অনেক আম গাছ ছিল, অনেক দেখার মতো লোকেশন, দেখার মতো কিছু কিছু জিনিস ছিল, যেগুলো খুবই সুন্দর। তো দেখি এরপরে আমার মেয়ে কি করতে চায়। এদিকে দাঁড়াও বাবা, এদিকে।
তো সে এক রাইডস থেকে এখন এসে আরেকটাতে উঠে বলতেছে যে বাবা তুমি আসো তুমি আসো। তো এটাতে সে চড়তে পারবে না, কারণ এটাতে ছোট বাচ্চারা চড়তে পারে না। যাও, যাও। তো সে মানে প্রচুর দৌড়াদৌড়ি করেছে, ছোটাছুটি করেছে। আমরা সাথে ছিলাম পুরোটা সময় মেয়েকে নিয়ে। তো সে এনজয় করেছে তার মতো করে, আমরা পাশে থেকে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। আর এই সময়টা আসলে আমরাও খুব এনজয় করেছি, উপভোগ করেছি। আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। এবং যারা যারা ছেলে মেয়েদের নিয়ে পার্কে ঘুরতে যান, নারায়ণগঞ্জে বেশ কয়েকটা পার্ক রয়েছে, আপনারা সে পার্কগুলোতে ঘুরতে পারেন, দেখতে পারেন এবং রকস্টার মুভিটা দেখতে পারেন।